আমার সাথে দিয়ে দিন। তো ফেরাউনের একটা মৌন সমর্থন ছিল যে বনি ইসরায়েলকে দিয়ে দিবে। এখন হামানে কানে কানে গিয়ে বলতেছে আতাদার মুসা ও কওমাহু লিইফসিদু ফিল আরদ, কি মুসা এবং তার সম্প্রদায়কে এমনি ছেড়ে দিবেন, জমিনের মধ্যে ঘুরবে আর ফেতনা ছড়াইবে, আপনার বিরোধিতা করবে? এটা কি হয়? ফেরাউন আবার রাগে বসে একদিন ভুলেও, না এটা তো হয় না, খবরের সবারে শেষ করে দেব। সানকাত্তুল আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, যতগুলো পুরুষ আছে সবগুলো পুরুষকে মেরে দেবো, আর সবগুলো নারীকে আবার আমি কি করে দেবো, দাসী বানাই দেবো, ওদের কোনো ছাড় নাই। এদিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সময় জানায় দেয় ফাআওহাইনা ইলা মুসা আন আসরি বিইবাদি লাইলাতা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান যে রাতের বেলায় আর দেরি করো না, তোমার বনি ইসরায়েলের জাতি আছে 6.5 লাখের উপরে, এদের সবাইকে নিয়ে তুমি কোথায় চলে যাও, কেনানে চলে যাও, শামে চলে যাও, রাতেই যাও, দেরি করো না, রাতেই শুরু করে দাও সফর। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলায় পুরা জাতিকে নিয়ে একেবারে গোপনে বের হয়ে গেল। তো ফেরাউন রাতের বেলায় সংবাদ পাইছে, কিন্তু ফেরাউন বলতেছে কই যাবি তোরা, তোরা যাবি কই? আর বনি ইসরায়েলের মধ্যে বেশিরভাগই ছিল নারী, ওই যে পুরুষদেরকে হত্যা করে ফেলতো, তো পুরুষ খুব কম ছিল, নারী এবং শিশুই বেশি ছিল। নারী এবং শিশুদেরকে নিয়ে মুসা তুমি যাইবা তো, যাও রাত্র পর্যন্ত প্রতিদিন যাইতে পারো দেখে, আমি সকালবেলা তোমাদেরকে ধরবো, একটা ফোর্স পাঠাই দেবো তোমাদেরকে ধরার জন্য। এদিক দিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ভ্রমণ শুরু করেছেন। তো যেই পথে যাওয়ার ইচ্ছা করেছিলেন ওই পথ বলে অন্য পথে চলে গেছে। যাইতে 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 যখন সকাল হলো তখন গিয়া দেখে যে লোহিত সাগরের সামনে গিয়ে দাঁড়ায় আছে। সামনে সাগর, যাওয়ার কোনো ব্যবস্থা নেই। এবং এদিক দিয়া বনি ইসরায়েলের মধ্যে যত নারী ছিল সব নারীরা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাইলে যাচ্ছে তাই কথা বলছে যে আমরা দাসী ছিলাম ওইটাই ভালো ছিলাম, আমরা কষ্টের কাজ করতাম ওইটাই ভালো ছিল, তাও তো আমরা বাইচে থাকতাম, আমাদের বাচ্চাগুলোর মুখে খাবার করতে পারতাম। তো এখন তুমি এটা কি কাজ করলা, না পিছনে যেতে পারবো না সামনে যেতে পারবো না। ওদিক দিয়ে ফেরাউন তো খবর অলরেডি জানা ফেলছে, সে তো তার দলবল নিয়ে আসবে। এখন হয় ফেরাউনের কাছে গিয়ে ধরা করে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, আর নয়তো সাগরে করে মরতে হবে, এই দুটা ছাড়া আমরা কোনো উপায় নেই। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চাচ্ছে তাই বলে পুরো তুলে তুলে করে ফেলেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তখন এই কথা বলেছিলেন, ইন্না লামুদরাকুন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না আমার রব আমার সাথে আছেন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাইবেন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر, আল্লাহ তাআলা বলেন আমি মুসার কাছে তখনই ওহী পাঠাইলাম যে মুসা সমুদ্রের মধ্যে তুমি কি করো, লাঠি দিয়ে আঘাত করো। ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, এক আঘাতের সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, কয়টা রাস্তা হয়েছে? 12টা রাস্তা। বুঝছেন, পানি আটকে গেছে, এভাবে রাস্তা হয়ে গেছে, মাঝখান দিয়া পানি পানির মতো একেবারে কি হয়ে গেছে, আটকে গেছে, রাস্তা হয়ে গেছে 12টা রাস্তা। 12টা রাস্তা কেন হইল? ওই যাত্রী ছিল এরকম, একসাথে চলতে গেলে আবার এখানেও কি করতো, ঝগড়া বিবাদ করতো। ঠিক আছে, তাই আমার সাথে লাগলো কি আলাদা যা, দূরে যা, সোজা যা, মারামারি ছিল। তো ওই যে আবার ওই যে পাথরের কথা মনে আছে না, পানি পান করবে, পাথরের মধ্যে বাড়ি দিচ্ছে মতো কয়টা ঝর্ণা প্রবাহিত হয়েছে, ওইখান থেকে 12টা। প্রত্যেকে আলাদা আলাদা কি করতে পারে, পান করতে পারে, কারণ একজনের একসাথে পান করতে গেলে ঝগড়া লেগে যাবে, একসাথে নদী পার হইতে সমুদ্র পার হইতে গেলেও ঝগড়া লেগে যাবে। এই জন্য 12টা রাস্তা হয়েছে। এখন এই 12 রাস্তা দিয়ে তারা তো পথ চলতেছে, নামার পরে নিচে তাফসীরের কিতাবে আসে, তো ওই সময় আবার তাদের ভয় লাগতেছে, মুসা আমরা যে একজন আরেকজনকে দেখি না, আমরা যে শুধু আমাদের গোত্রের লোকদেরকে দেখতেছে, আর তো কাউকে দেখি না, তাহলে ওদের কি অবস্থা, ওরা কি তাহলে ডিবে গেছে? তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পুনরায় জানেন আরেকটা আঘাত করে। ঠিক আছে, আরেকটা আঘাত করলো, করার পরে একেবারে আয়নার মতো হয়ে গেছে, পানির যে মাঝখান দিয়ে ব্যারিকেডটা ছিল এটা কিসের মতো হয়ে গেছে, আয়নার মতো। এখন সবাই সবাই তাকায় তাকায় দেখতেছে যে সবাই কি করতেছে, সামনের দিকে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওনারা সবাই করে চলে গেল। ফেরাউন আস্তে আস্তে
ফেরাউন আসলো, আসার সময় ওরা তখন একেবারে ওই পারের কাছাকাছি বা মাঝপথ অতিক্রম করে ফেলছে। এবার ফেরাউন এসে বলতেছে যে নামো তাড়াতাড়ি। তো নাম মানে যে পানি পানিতে ডিপা মরবো আমরা, তো তোমরা পাগল হয়েছো, এটা তো আমি করছি। নাউজুবিল্লাহ। কে বলতেছে? সেই যে 12 রাস্তা, এটা তো কি করছে? আমি করছি। তোমাদের ভয়ে কি আছে? যাও না তাড়াতাড়ি গিয়ে ফেরাউন নিয়ে নামা আগে সবগুলো কি করছে? নামাইছে, যাও ওদেরকে ধরো। ঠিক আছে, সর্বশেষ ফেরাউন নামছে, দেখছে আগে ট্রাই করে কিছু হয় কিনা, বুঝতেছেন? ওদেরকে দিয়ে আগে দেখছে কি কিছু হয় কিনা, যদি দেখছে ডিপে ডিপা জায়গা তাহলে নামলো না। দেখছে ওরাও হাঁটতেছে, তো কিছু সমস্যা হচ্ছে না, তা আমিও নামলে কিছু হবে না। তো এইবার ওরা মোটামুটি মাঝখানে যাইতে যাইতে সবাই ওই দিক দিয়ে বনি ইসরায়েল কোথায় চলে গেছে? ওই পারে চলে গেছে। ওই পারে চলে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা বলছেন ওয়াত্রুকিল বাহরা রাহওয়া ইন্নাহুম জুনদুম মুগরাকুন। সমুদ্রকে আর এগুলো চালা যাইব না, আরেকটা বাড়ি মারে। বাড়ি মারার পরে দেখেন কি হয়। তো আরেকটা বাড়ি মারছে, এবার আসছে করে পানি ভাবে লেগে গেছে। লেগে যাওয়ার পর ফেরাউন এবং তার দল যা আছে সব বইবা চুইবা ওই জায়গার মধ্যে কি করেছে? মৃত্যুবরণ করেছে। এই কথাটাই আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্যে বলছেন যে স্মরণ করো ওই সময়কে যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে কি করে দিয়েছিলাম? হ্যাঁ, ভাগ করে দিয়েছিলাম, ভাগ করে দিয়েছিলাম। তোমাদেরকে মুক্তি দিয়েছিলাম এবং ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে ডুবিয়ে মেরেছি। আর তোমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, মরে তো মরে, কিন্তু শত্রুর মৃত্যুটা তোমরা ওই পার থেকে তাকায় থাকে এভাবে দেখতেছিলা যে ওরা পানির মধ্যে কিভাবে হাবুডুবু খেয়া মরতেছে। ওইটাও তোমাদেরকে আমি দেখাইছি। আমার কি পরিমাণ ইহসান আর করুণা তোমাদের হচ্ছিল আল্লাহ, তোমরা বুঝছো? ওটা ছিল 10ই মুহররম, যা একেবারে অথেন্টিক হাদিসের মধ্যে প্রমাণিত, বুখারী মুসলিমের হাদিস, যে 10ই মুহররমে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পেয়েছিলেন? মুক্তি পেয়েছিলেন ফেরাউনের কবল থেকে। এখন এই ফেরাউনের লাশ, যেটা এই লাশ কবে আল্লাহ তাআলা সংরক্ষণ করলেন, কেমনে সংরক্ষণ করলেন, এটা পানিতে কয় দিন কত বছর ডুবে ছিল, এটা অনেক তালাশ করার পরেও আমি নির্ভরযোগ্য কোনো ইতিহাস পাই নাই। এখানে তাফসীরের কিতাবগুলোতে যা পাওয়া যাচ্ছে সেটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে পরবর্তী বানু ইসরাঈল যারা, পরবর্তীতে বানু ইসরাঈল যারা, এদের পরবর্তী জেনারেশন, তারা ফেরাউনের ডুবে মরার ব্যাপারে সন্দেহ করতে শুরু করবে। তারা সন্দেহ করতেছে, আগে তারা তো দেখছি ফেরাউন ডুবে মরছে, পরবর্তী জেনারেশন যারা তারা সন্দেহ করতেছে যে ফেরাউন ডুবে মরছে কি মরে নাই, মনে হয় মরে নাই। তো তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ওই লোহিত সাগরের মধ্যে একটা পার আছে, একটা জায়গা আছে, ওইটাকে জাবালে ফেরাউন বলা হয়, ফেরাউন পাহাড়। ওই পাহাড়ের মধ্যে ফেরাউনের লাশটাকে ভাসাই দিচ্ছে। এটা কতদিন পরে, কত বছর পরে, এটা ঠিক কোন জায়গার মধ্যে নির্দিষ্ট কোনো ইতিহাস নয়। আর কোরআন যেখানে চুপ ছিল ওই জায়গার মধ্যে এত ঘাটাঘাটিরও দরকার নাই। এটা বছর মাসের সাথে সম্পর্ক না। এখানে ফেরাউন তার ঔদ্ধত্যের কারণে, অহংকারের কারণে যে ধ্বংস হয়েছে, এবং যারাই ফেরাউনের পথে হাঁটবে তাদেরও অবস্থা এরকম হবে। আল্লাহ তাআলা শুধুমাত্র এই শিক্ষাটাই দিতে চেয়েছেন। ঠিক আছে, এখন ফেরাউনের লাশ কবে এটাকে সমুদ্র থেকে উঠানো হলো ইত্যাদি, এগুলো নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো দরকার নাই। তো যাই হোক, ফেরাউনের লাশকে পরবর্তীতে উঠানো হয়েছে। উঠানোর পরে আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন আয়া, তোমার দেহটাকে আমি সংরক্ষণ করবো যাতে করে পরবর্তীদের জন্য তুমি কি হয়ে থাকো, শিক্ষা হয়ে থাকো। অহংকারের পরিণতি কি হয় এটা। তো ফেরাউনের লাশকে সংরক্ষণ করা হয়েছে। এমনি একটা ইতিহাস পেলাম যে ফেরাউনের এই লাশটাকে মিশর থেকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়েছে, একেবারে পাসপোর্ট ভিসা টিসা সবকিছু কইরা। ফ্রান্সে নাকি ঢুকতে হইলে মরা মানুষেরা নাকি কোন মৃত লাশ যদি ঢুকাতে যায় সেটাও নাকি পাসপোর্ট ভিসা লাগে, জানি না, এখানে লেখা আছে। তো এই এগুলো করে ওখানে নেওয়া হয়েছে এবং তারা একেবারে রাজকীয় সম্মান দিয়ে তার লাশটাকে তারা গ্রহণ করেছে। তো ওই জায়গায় ডাক্তার মরিস বুকাইলি এবং সাথে আরো কিছু বিজ্ঞানী তার এই লাশটাকে পরীক্ষা করেছে। পরীক্ষা করতে গিয়ে তার এই লাশের ভিতরে অনেক লবণের ছিটাফোঁটা পেয়েছে।
এবং তারা এটা আইডিয়া করেছে যে এই লাশটা কোথায় ছিল, সমুদ্রের মধ্যে এটার মৃত্যু হয়েছে, এটা সমুদ্রের পড়া ছিল, লবণাক্ত এমন অনেক কিছুই তারা পেয়েছে পরীক্ষা নিরীক্ষা করে। তো তখনও ডাক্তার মরিস কোকাইনি শিক্ষি হয় নাই, মুসলমান নয়, সে খ্রিস্টান ছিল। এরপরে কেউ একজন তাকে সংবাদ দিল যে কোরআনের মধ্যে তো আছে যে আল্লাহ তাআলা একে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারছে। তখন এই ফেরাউনের লাশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এটাই তার হেদায়েতের কারণ হয়েছে, এটাই তার হেদায়েতের কারণ হয়েছে। তখন সে তো শুনছেন, তখন সে আরবে আসে, কোরআন শরীফ নেয় এবং কোরআন শরীফ শিখে কোরআনের অর্থ বুঝে দীর্ঘ সময় লাগাইয়া কোরআনের অর্থবদ্ধ বুঝার পরে দেখে যে কোরআনের মধ্যে এই সংবাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন তার ভিতরে প্রশ্ন জেগেছে যে 1400 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন, তার জন্ম 1400 বছর আগে, তো তার সময় তো তার আগে হবে। তো 1400 বছর আগে একজন মানুষ তিনি দুনিয়াতে আসছেন, তিনি এত হাজার বছর আগের ইতিহাস কেমনে বলে এবার? আবার তিনি কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোন স্কুলে পড়েন নাই, কোন শিক্ষকের কাছে পড়াশোনা করেন নাই, যে নিশ্চয়ই কেউ একজন তাকে তার সংবাদদাতা আছে, আর সংবাদদাতা সাধারণ কেউ না, তিনি হলেন আল্লাহ। এভাবে আল্লাহ তাআলার পরিচয় পেয়ে ডাক্তার তিনি কি করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো যাই হোক, এটা ছিল ফেরাউন এবং তার বংশধর যারা তাদের মৃত্যুর ঘটনা এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাঈলের সমুদ্র পারাপারের ঘটনা। এরপরে সামনে আরো বিস্তারিত আলোচনা রয়েছে, মজার আলোচনা রয়েছে, আল্লাহ যদি আপনারা সময় দেন তাহলে ইনশাআল্লাহ শোনাব। আল্লাহ তাআলা সবাইকে সহিহ বুঝ দান